চলুন তাহলে আজকে বানানো যাক শিম বাটা, নট ভর্তা, হ্যাঁ শিম বাটা। তো এখানে সব শিমগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই ধরনের একটা জালতি নিয়েছি, তাতে শিমগুলো এপিঠ থেকে ওপিঠ হালকা করে পুড়িয়ে নিতে হবে, একদম কালো করলে কিন্তু চলবে না। আর এই ধরনের জালতিতে না বেগুন, টমেটো, আলু সব কিছু কিন্তু বেশ ভালোই পোড়ানো যায়। তো যাই হোক, সব কিছু পোড়ানো হয়ে গেলে ঠান্ডা করে নেবো। তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে যেমন দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বিনা তেলে হালকা করে রোস্ট করে নিতে হবে। ঠান্ডা করে সব কটা কিন্তু মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিতে হবে। শিমগুলো আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। তে দুটো বড় সাইজের শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম। শুকনো লঙ্কাগুলো হালকা করে পুড়িয়ে নিয়েছিলাম। ঝালটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করতে হবে। অল্প জল দিয়ে খুব ভালো করে শিমটাকে বেটে নিয়েছিলাম। বাটা হয়ে গেলে নেব একটা ফ্রাই প্যান, তাতে দেবো সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে তাতে ফোড়নে অ্যাড করেছিলাম কালো জিরে আর ওই ছোটো সাইজের দুটো শুকনো লঙ্কা। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন লাল লাল করে ভেজে নেব। কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো বেটে রাখা শিম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। শিম বাটা বেশ ভালো করে যখন শুকিয়ে আসবে, জাস্ট নামানোর আগে ওপর থেকে অ্যাড করে দেবো সর্ষে তেল। যে কোনো বাটা রেসিপিতে কিন্তু সর্ষে তেল অ্যাড করতেই হবে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিতে হবে। দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটি নতুন রেসিপি নিয়ে ব্লগ প্যাসের তুইনার সঙ্গে।